নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা এই অভিনন্দন জানান। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিছু সংস্কার প্রয়োজন, সাথে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, তাহলে জনগণের জন্য রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মাদারীপুরে 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে 64,756 জনে দাঁড়িয়েছে।